পশ্চিমবঙ্গের বাঙালিরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা যে জেগেছে, আর জেগেছে বলেই তারা পশ্চিমবঙ্গের বুকে আজকে এই তৃণমূল নামক জিহাদি সরকারকে ছড়িয়ে বিজেপিকে এনেছে। আর সেটা বুঝতে পারিনি এই জিহাদিরা। ঈদের দিন ইব্রাহিম আলী বলে একটা ছেলে, তার ক্রিয়াচরিত প্রথা অনুযায়ী সে কী করেছিল না, একটা গরু কাটার ছবি পেছনে দিয়ে সে খিল্লি করতে গেছিল। কি খিল্লি না, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে, পেছনে গরুর কাটার ছবি। আর তার যোগ্য জবাব এই যে হিন্দু সমাজ, হিন্দু বাঙালি সমাজ যে জেগেছে, তার প্রমাণ দেখুন। এই ভিডিওটা সবার আগে দেখুন। এখানে এই যে জিহাদির বাচ্চাগুলো, ঠিক আছে, হিন্দু ধর্মের যেভাবে অবমাননা করছে, এগুলো কোনোদিনও সইব না। আমার নাম ইব্রাহিম আলী খান। ইব্রাহিম আলী খান, আজকে যে মাদার্স ডে, মাদার্স ডে পোস্ট করেছো তো, কিসের মাদার্স ডে? ইন্টেনশনটা কি ছিল? আমাকে একটু বলতে। আজকে কি দিন সেটা আগে বল। এই বল আগে, আজকে কি দিন? এদিকে এদিকে এসে দাঁড়া। আজকে কি দিন সেটা আগে বল। ঈদ তো, তার মাদার্স ডে না তো, মাদার্স ডে না তো, মাদার্স ডে না তো। পিছনে তোর পিছনে কি ছবি ছিল? এবার ওইটাই পিছনে কি ছবি ছিল? আমাকে বলতে দাও। কি ছবি ছিল? হ্যাঁ ছিল, একটা গরুর অংশ ছিল। গরুর অংশ না, গরু কাটা গরু ছিল। তুই জানিস এখানে হিন্দু সংগঠন আছে? অবশ্যই আমি তারপরেও তুই এই এত শ্বাসপ্রদ্ধার করলি। আমরা যদি তোদেরকে রেসপেক্ট দিচ্ছি, তুই কি করছিস? মা হ্যাপি মাদার্স ডে, পেছনে গরু ঝুলছে। দাদা আমি নেওয়ার জন্য বলছি। তুই জানিস এখন কতগুলো ছেলে আসবে? 14 years আগে, হ্যাঁ, কত ছেলে আসবে জানিস তোর বাড়ির সামনে? তোকে এখনই অ্যারেস্ট করতে পারে পুলিশ, সেটা তুই জানিস? রুদ্র সেনের কাছে তোর নামে আগেও কমপ্লেন গেছে, আগেও কমপ্লেন গেছে। মুখ্যমন্ত্রী বলেছে যে এই ধরনের কোনো অফেন্স চলবে না, বলেছে তো? তোদের ওখানকার লোকে জানে তো, সেই ভুলটা হয়েছে বলেই জানে তো। এসছি আমি। তারপরে তুই পোস্ট করেছিস, তুই জেনে বুঝে তুই পোস্ট করেছিস যাতে তোর সুড়সুড়িটা তুই আমাদের দিতে পারিস। এত কথা বলবো না, এত কথা বলবো না। গরু আমার মা, গরু আমার মা। আমি এরকম আমার মায়ের সম্পর্কে, আমি আমার মায়ের সম্পর্কে আর দেশের সম্পর্কে, আমি মুসলিম সম্প্রদায়ের ছেলে হয়ে বলছি, আমি যে পোস্টটা করেছি পুরো সনাতন ধর্মকে ছোট করা যদি হয়ে থাকে আমার আবার যদি কি ভাই, যদি কি ভাই বল, আমি অন্যায় করেছি। হ্যাঁ অন্যায় করেছি, এবং তার সাথে আমার রাষ্ট্রের অপমান করেছি। মাদার্স ডে অফ ইন্ডিয়ার যেহেতু ফ্ল্যাগ ছিল, ঠিক আছে, স্ট্রাগল যেটা লিখেছি সবটার জন্যই আমি করজোড়ে হাত জোর করে ক্ষমা চাইছি যে আমার এই মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে আজ থেকে আমি গরুকে মাতা হিসেবেই মানবো। আমি কখনো এই ধরনের পোস্ট আগামী দিনে করবো না, এবং আজকে যে ভুলটা করেছি সবার কাছে হাত জোর করে ক্ষমা। বলো গো মাতা কে জয়, গো মাতা কে জয়, হিন্দু রাষ্ট্র কে জয়, ভারত মাতা কে জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। বল বন্দে মাতরম, বল বন্দে মাতরম। ভিডিওটা আপনারা দেখলেন, কি হলো? অতীতে যদি দেখতেন কেউ এরকম কোনো জেহাদি ওই বকরি ঈদের দিন ওই ছবিটা দিয়ে হ্যাপি মাদার্স ডে দেখতো, লিখছ আর খিল্লি করতো, আমরা প্রতিবাদ করতাম, ফেসবুকে বড়জোর থানায় গিয়ে কমপ্লেন করতাম, নো অ্যাকশন। কিন্তু বাঙালি জেগেছে, বাঙালি সমাজ পশ্চিমবঙ্গে বা হিন্দু সমাজকে পাল্টে গেছে। এই জিহাদির বাচ্চাগুলো এখনও বুঝতে পারেনি। তারা ভেবেছে এখনও মমতা ব্যানার্জি সরকারে আছে, আর সিপিএমের মাথার উপরে তাদের এখনও বোধহয় সিপিএমের হাত আছে, ওই কলতানের হাত আছে, ওই ঐশীর হাত আছে, এদের হাত বোধহয় তাদের আছে। কিন্তু সে হাত নেই এখন, আর সেই হাত এখন দুর্বল, পঙ্গু, পোলিও রোগে আক্রান্ত। তাই হিন্দু সমাজ তার মুখ দিয়ে গো মাতা কি জয়, বন্দে মাতারাম ইত্যাদি বলে, এবং তার আগে 2-4 ঘা খেয়েওছে, যেটা প্রয়োজন ছিল। দেখলেন আপনারা। এর পাশাপাশি ইউপিতে কি হলো, ইউপির গাজিয়াবাদে কত বড় হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল ভাবুন তো। সূর্য বলে একটা 17-18 বছরের ছেলেকে তারই এক মুসলমান বন্ধু, কারণ একসঙ্গে স্কুলে পড়াশুনো করে, একসঙ্গে কলেজে পড়াশুনো করে, তাই হিসেবে তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে যেতে। যদিও আমি বলবো কোনো মুসলমান ছেলের সঙ্গে বন্ধুত্ব করবেন না, কোনো মুসলমান ছেলের সঙ্গে বন্ধুত্ব করবেন না, তার বাড়ি যাবেন না, সে ডাকলে যাবেন না কোনো জায়গায়। সেই ছেলেটি, সূর্য বলে ছেলেটি গাজিয়াবাদে,
গাজিয়াবাদে যেহেতু গো কোরবানি এবারে নিষিদ্ধ আছে, তাই কি করলো, ওই সূর্যকে ডেকে নিয়ে গিয়ে 6 জনে মিলে, টিভিতে সেই ভিডিও আপনারা দেখেছেন, কি হৃদয় বিতরক ঘটনা, 6 জন মিলে তাকে স্ট্যাপ করলো, আর স্ট্যাপ করার পরে তাকে কোরবানি করা হলো। কোরবানি, ভাবতে পারেন, তারা যেহেতু গো কোরবানি করতে পারিনি, তাই হিন্দু একটা ছেলেকে মানুষ হত্যা করলো। এরা ক্যানিবলস, শুধু নয়, এরা হচ্ছে ধর্মীয় জেহাদি। ক্যানিবলস বলা নয়, ধর্মীয় জেহাদি। আর তার ফলশ্রুতি কী হলো, যোগীজি কী বললেন, ওই 6 জনই এনকাউন্টারে মরবে, এবং মরলো, তারা পরপর মরছে। তো ব্যাপার হচ্ছে, এই পশ্চিমবঙ্গে আসি, এই পশ্চিমবঙ্গে যে ছবিটা আপনি দেখলেন, এই ছবিটাই আমরা আগামী দিনে দেখব। কোনো জিহাদি আগামী দিনে আর এই ধরনের পোস্ট করতে সাহস পাবে না। কেন? সেদিন তো শুধু তাকে 2-4টে চর থাপ্পড় মেরে তাকে বন্দে মাতারাম বলা হয়েছে, আর গোমাতাকে জয় বলা হয়েছে, এবং সে বলেছে আমি আর এই জিনিস করব না। কিন্তু আগামী দিনে যদি কোনো ওই জিহাদির বাচ্চা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আর ওই সিপিএমের ওই হাতের লড়াইয়ের দ্বারা উৎসাহিত হয়ে যদি এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করে, তার কিন্তু সমুচিত জবাব তাকে দিতে হবে। যোগী রাজ্যে, উত্তরপ্রদেশে যোগীজি যেভাবে তার উত্তর দিচ্ছে, ঠিক একই পদ্ধতিতে সে উত্তর দিতে হবে। জিহাদি জ্যোতি বসুর দল সেই স্বাধীনতার আগের থেকে এই মুসলমানদের উস্কেছে, আলাদা রাষ্ট্র, আলাদা জাতি ইত্যাদি বলে, আর তার ফলশ্রুতি হচ্ছে এই পাকিস্তান। তাতেও এদের কিন্তু আসবে নেই। তারা কি করেছে, এই বাংলায় এসে এই জিহাদি জ্যোতির দল, জিহাদি জ্যোতি বসুর দল আর তার গ্যাংয়েরা দিনের পর দিন মুসলিমদের উস্কে গেছে। আর ক্ষমতায় আসার পরে এরা এই জ্যোতির দল, তারা কি করেছে, এদেরকে এই পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন অনুপ্রবেশ ঘটিয়েছে, দিয়ে তাদেরকে সংখ্যায় ভারী করেছে, যাতে হিন্দুদেরকে ভয় রাখতে পারে। আর তারপরে কি করেছে, এই বকরি ঈদের দিন তাদের খোলা ছুট দিয়েছে গো হত্যা করার, অর্থাৎ এই গো হত্যা করে হিন্দুদের মনের মধ্যে, তাদের মধ্যে একটা ভয় ধরানো, আতঙ্ক ধরানো, যে দেখ তোরা তো গোমাতা বলিস, তোদের এই গোমাতাকে আমাদের ইনস্ট্রাকশানে, আমাদের মদতে আমরা এখন প্রশাসনে কিভাবে তারা যত্রতত্র গোহত্যা করছে, আর মাথায় তিলক কেটে, জানি না তখন মাদার্স ডে বলেছি কিনা, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, হ্যাপি মাদার্স ডে করেছি কিনা। এইভাবে এই জ্যোতির দল মার্ক্সবাদের নামে, হাতের লড়াইয়ের নামে এরা দিনের পর দিন এই জিনিস করে গেছে। আর তারপরে আমাদের এই মমতা ব্যানার্জি, এই বেগম মমতা আর তার গ্যাংরা খুল্লা বাংলাদেশ থেকে মুসলমানদের ঢুকিয়েছে। যারা জিহাদি তাদেরকে এখানে এনে আশ্রয় দিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে, যথেচ্ছ অধিকার দিয়েছে হিন্দুদের ওপরে অত্যাচার করা। তাই যেখানে 30% মুসলমান, ওই ফলতা ইত্যাদি জায়গায় ওই জাহাঙ্গীরের দল, ওই সন্দেশখালীতে শাহজাহানের দল, সেলিমের দল, ডায়মন্ড হারবারে, এই রকম বিভিন্ন জায়গায় এই জিহাদিরা হিন্দুদের ওপরে পাশবিক অত্যাচার করেছে। আর ভেবেছিল এইভাবেই দিনের পর দিন এদের দিয়ে হিন্দুদের দাবিয়ে রেখে, হিন্দুদের ভোট দিতে না দিয়ে আমরা দিনের পর দিন ইলেকশনে জিতে যাব, এবং এই বকরি ঈদের দিন এরা হ্যাপি মাদার্স ডে করবে। আর মমতা ব্যানার্জি আর ওই জ্যোতি বসুর আত্মা তারা উল্লাস করবে, এই যে দিয়েছি আমরা হিন্দুদের পেছনে পাঁচ দিয়েছি। কি ভয়ঙ্কর তাদের হিন্দু ঘৃণা! আমি বক্তিয়ার খিলজি
বা মোহাম্মদ ঘড়ি বা আলাউদ্দিন খিলজি, এদের হিন্দুদের প্রতি বিদ্বেষ আমি বুঝতে পারি। তারা রাম মন্দির ভাঙতে পারে, তারা সোমনাথ মন্দির ভাঙতে পারে, আমি বুঝতে পারি। কেন? তাদের কাছে মূর্তি পুজোটা হচ্ছে হারাম, তাই মূর্তি ভাঙাটা তাদের কাছে পবিত্র করা কাজ। হিন্দুরা যেহেতু গরুকে মা বলে, তাই গোহত্যা তাদের কাছে পবিত্র কর, এটা আমি বুঝি। কিন্তু এই জ্যোতির দল, এই মমতার দল, তারা কি করে একে উৎসাহ দিয়েছে? দিনের পর দিন যারা ওই বকরি ঈদের দিন গোহত্যা করে, প্রকাশ্যে গোহত্যা করে, সেই কাটা গরুর ছবি দিয়ে যারা হ্যাপি মাদার্স ডে পালন করে, তাদের বিরুদ্ধে কোনো পুলিশি অ্যাকশান তারা নিতে দেয়নি, বা অন্য কোনো রকম নিজেরাও কোনো রকম অ্যাকশান নেয়নি। বরং ওই জ্যোতির আত্মা আর মমতা ব্যানার্জির দল, এরা উল্লাস করেছে মনে মনে, দেখ বেটা হিন্দু, তোদেরকে কিভাবে পিষছি আমরা, পিষছি, কোনো ক্ষতি নেই, তোরা ভোট দিতে পারবি না, তোরা ভোটের লাইনে গিয়ে দাঁড়াতে পারবি না। ভোট দেবে আমার শাহজাহান, আমার ভাই শাহজাহান, আমার ভাই জাহাঙ্গীর, তারা ভোট দেবে। আর তোরা দূরে দাঁড়িয়ে ওই নেড়ি কুকুরের মতো দূরে দাঁড়িয়ে জীবের লাল ফেলবি। ইব্রাহিম আলী যে এই কাজটা করেছে, যে ভিডিওটা আপনারা দেখলেন, সে বুঝতে পারেনি যে পাশার দান পাল্টে গেছে। সে ভেবেছিল সেই গত বছরের মতো, বা আমার পিতৃপুরুষরা যুগ যুগ ধরে যেটা করে এসছে, আমিও সেই জিনিসটা করব। কিন্তু ওইখানকার যে জাগ্রত হিন্দু সমাজ, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তারা তার বিফিটিং রিপ্লাই, যোগ্য জবাব তারা দিয়েছে, এবং এটাই হচ্ছে এদের প্রকৃত পানিশমেন্ট, প্রত্যুত্তর, পাল্টা রিটার্ন এদের প্রতি ওইটাই। আই ফর আই, হ্যান্ড ফর হ্যান্ড, হেড ফর হেড, এই আমাদের নীতি হবে। আমরা জাতির কথার থেকেও চেষ্টা করি এগুলো করার। আমরা যেখানে হালাল লেখা থাকে যে দোকানগুলোতে, বহু জায়গায় দিয়ে আমরা হালাল মুছে এসেছি। এটাই তো করতে হবে। হিন্দুদের অপমান করার জন্য বিভিন্ন রেস্টুরেন্টের গায়ে হালাল লেখা থাকে, উই সার্ভ অনলি হালাল মিল, মুছে দিন, এগুলো ভেঙে দিন। আমরা দিয়েছি অনেক জায়গায়, সেই ভিডিও দেখিয়েছি আপনাদের। যেখানে এই জিনিস দেখবেন, আমাদের ডাকবেন, আমরা যাব। আমরা কিন্তু জাতির কথা অকুত ভয়, আমরা কিন্তু যাব। কিন্তু আগামী দিনে আর কোনো ইব্রাহিম আলী যাতে ওই বকরি ঈদের দিন এই ঘটনা ঘটাবার আর সাহস না পায়, সেইটা আপনারা দেখবেন। বিভিন্ন জায়গায় খেয়াল রাখবেন, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করবেন যে এই বকরি ঈদের দিন বা অন্য পবিত্র দিনগুলোতে তারা কি ধরনের আচরণ করে। আর যদি সেই আচরণে যদি দেখেন যে হিন্দু বিদ্বেষ, তাহলে তার পাল্টা জবাব যেভাবে দিতে হয় দেবেন। আর প্রয়োজনে আমাদের ডাকবেন, আমাদের কল করলে আপনারা আসবেন। এই সমন্বয়ের মাধ্যমের মধ্যে দিয়ে যে রাজনীতির বারেও যে জাগ্রত হিন্দু সমাজ যে রাস্তায় নেবে, প্রতিরোধ করবে, এই রাস্তা তৈরি করুন, এই আহ্বান আপনাদের সবাইকে জানাচ্ছি। তাই যে ভাইরা আজকে ওই ইব্রাহিম আলীর মতন শয়তানকে শিক্ষা দিয়েছে, আর যোগী রাজ্যে যোগীজি যাদের এনকাউন্টারে মারছে, সূর্যকে যারা মেরেছিল, কোরবানি দিয়েছিল, এই দুয়ের সমন্বয় এই ভারত আবার হিন্দু রাষ্ট্র হয়ে জেগে উঠবে, আবার হিন্দু রাষ্ট্র হয়ে জেগে উঠবে। জয় মা কালী, জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক, ভারত মাতা কি জয়।